নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম রোজকার মতোই। আজও ঘুম থেকে সকাল সকাল উঠেছি। সকাল বলতে আজকাল 6টার সময় ঘুম থেকে উঠছি, একটু দেরি করেই উঠছি যেহেতু শরীরটা খারাপ সেই জন্য। আর আজকে ঘুম থেকে উঠে দেখি কতগুলো হনুমান এদিকে ছুটে আসছে। আর মাঝে মাঝে এরকম সকালবেলায় আসে, যেহেতু আমি ঘুম থেকে অনেক সকালে উঠি সেদিন আর কিছু মনে হয় না। আজকে ঘুম থেকে উঠেই দেখি লাইন দিয়ে হেঁটে আসছে। তো আমি প্রতিদিনের মতো আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই কদিন না একটু ব্যায়াম করছি না, কেননা ডাক্তারবাবু বারণ করেছে যতক্ষণ না শরীরটা সুস্থ হচ্ছে, মাজা ব্যথা কম হচ্ছে, ততদিন মানে ব্যায়াম করা যাবে না। ওনারাও ব্যায়াম দেখিয়ে দিয়েছে যে কী কী ব্যায়াম করতে হবে মাজার জন্য, তো সেগুলো করব, কিন্তু আগে আমার মাজা ব্যথাটা কম হোক তারপরে। তো এদিকে দেখুন আমি দেখছিলাম ক্যামেরাটা ঠিকঠাক চলছে নাকি, তো দেখলাম চলছে। আর আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে না হনুমানগুলো এসেছে দেখে আমি আবার ভয়ও পাচ্ছিলাম যে সকালবেলায় আবার গায়ের মধ্যে যদি লাফিয়ে চলে আসে না, বলা যায় না, তো সেটাও ভয় করছিল। তারপর দেখলাম একটু বাদে চলে গেল। আর এদিকে আমি আমার মতো কাজকর্মগুলো সেরে নিচ্ছি। সকালে হলে হালকা হালকা কুয়াশা, আর আজকাল দেখছি কুয়াশা পড়ছে, একদম শীতের শেষ মুহূর্তে চলে এসেছে। তো সেই জন্য দেখবেন হালকা হালকা কুয়াশা পড়ছে, আর পরে গিয়ে এত পরিমাণে কুয়াশা হচ্ছে। তো দুদিন ধরে হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা। আমি যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি অল্প কুয়াশা, কিন্তু আস্তে আস্তে দেখছি কুয়াশাগুলো যেন বেড়েই যাচ্ছে। আবার একটু বেলা হলে ভীষণ রোদ উঠছে। তো এখনকার ওয়েদারের কোনো ঠিক নেই, সকালে একটু ঠান্ডা লাগে, তারপরে আবার একটু গরম লাগে, দুপুরবেলা হলে রোদে একদম খা খা করে। তো এই তো চলে আসলো গরমকাল, আর এই গরমকালে ভীষণ কষ্ট হবে জানেন তো। আমার একা না, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় গরমকালে। শীতকালে যেভাবে হোক থাকা যায়, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়, ঘরে থাকা যায় না, বাইরেও থাকা যায় না। কি করা যাবে, কিছু তো করার নেই, সমস্ত রকম ওয়েদার নিয়েই আমাদের চলতে হবে, আর এই তো জীবন। তো এদিকে দেখুন সকালবেলায় সমস্ত কাজ সেরে ঘরে এসে নিজেও একটু রেডি হয়ে নিলাম। রেডি বলতে কি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি একটু ডাল করব, কেননা অনেক দিন হলো মুসুরির ডাল করাই হয় না। যেহেতু মাসকাবারি বাজার প্রথম দিকেই করা হয়, কিন্তু এবার আর করিনি, এবার একটু দেরি করেই করেছি, একটু হাতটা টানাটানি যাচ্ছিলো। মাসের প্রথম দিকে না একটু ঝামেলা থাকে, গ্যাস তোলা থাকে, ছেলেপেলের মায়না দেওয়া থাকে, সেই কারণে না একটু দেরি করেই করেছি। আর আমাদের সেরকম না যে প্রত্যেক মাসে একদম প্রথমেই বাজার করতে হবে, এরকমটা না। যখন যেমন পয়সা মানে হাতে জোগাড় করতে পারি তখনই আমি বাজারটা করে নিয়ে আসি, কেননা যেগুলো আগে দরকার সেগুলো তো করতেই হবে। কোনো মাসে হয়তো দেখলাম গ্যাস এ মাসে একটু বেশি খরচ হয়ে গেছে, তাহলে গ্যাসটা আগে দরকার। আর ঘরে তো টুকটাক সবজিপাতি এগুলো থাকে, আর চাল ডাল এগুলো অল্প অল্প করে সবই থাকে। তো সেই মতো আমি কিছুদিন চালিয়ে নিই, তারপরে গিয়ে পয়সা জমিয়ে বাজার করে নিয়ে আসি মাসকাবারি। যেহেতু আমাদের দিন আনা দিন খাওয়া, যেহেতু প্রতিদিন কাজে যায় আর প্রতিদিনই টাকা নিয়ে আসে, সেখান থেকেই আমি জমিয়ে রেখে দেওয়ার পরে আমি মাসের বাজারটা করে নিয়ে আসি। ওই প্রতিদিন বাজার করাটা না একটা হ্যাপা বলতে, ওতে খরচও বেশি হয়, আর দেখবেন প্রতিদিন বাজারে যেতে ইচ্ছাও করে না। সেই জন্য আমি আগাগোড়াই প্রতি মাসে বাজার করি। হ্যাঁ, প্রতিদিন কাজে যেতে হয়, কাজ থেকে টাকা নিয়ে আসে, তারপরে কিন্তু সেই টাকাটা আমি জমিয়ে রাখি। জমিয়ে রাখার পরে আমি মাস কাবারি করতে পারি, কেননা একবারে তো মাসের মায়না না যে মাসের মায়না পেলে আর অমনি গিয়ে আমি বাজার করে নিয়ে আসলাম, সেটা কিন্তু নয়। আমাদের ওই দিন আনা দিন খাওয়া। তো আমাদের মধ্যবিত্ত সংসারে এইভাবেই চলতে হয়, আর আমি এইভাবেই বাজার করে নিয়ে আসি। যেমন তখন তেমনই আমি বাজার করে নিয়ে আসি। হয়তো কোনো মাসে দেখলাম এ মাসে হয়তো আমার বাজার কিছুটা রয়েছে, কোনো জিনিসপত্র একটু বেশি রয়েই গেছে, সেটা আবার আমি আনি না, পরের মাসে নিয়ে আসি। যেগুলো থাকে না সেগুলোই আগে নিয়ে আসি, যেগুলো খুব দরকার। আর এ মাসটা এরকম হচ্ছে, কেননা জানুয়ারি মাসটাও এরকমই হয়েছে। জানুয়ারি মাসে ছেলেদের স্কুলের ভর্তি ছিল, তখন তো এক্সট্রা এগুলো তো লাগবেই, এগুলো তো এক্সট্রার খরচা বছরের, তো সেইগুলো তো করতেই হবে। তো সেই সমস্তগুলো করেছি। তো সেই জন্য জানুয়ারি মাসে না আমি মাসকাবারি বাজারটা করিনি,
তো ওই মাসে অনেকটা খরচা হয়ে গেছে। খরচ বলতে ছেলেপিলের বইপত্র, খাতাপত্র, তারপরে সব কিছুই ধরেন থাকে, স্কুলের একটা ফিস থাকে, সেগুলোও দিতে হয়। সরকারি স্কুলে পড়লেও ভর্তির সময় যে পয়সাটা লাগে সেগুলো করতে হয়, ফর্ম তোলার সময় পয়সা লাগে, এগুলো সব মিলিয়ে একটা খরচের ব্যাপার থাকে জানুয়ারি মাসে। তো সেই কারণে জানুয়ারি মাসে আমি মাসকাবারি বাজারটা করিনি, কিন্তু আমি যে প্রতি মাসে বাজার করি কিছু না কিছু আমি ওখান থেকে জমিয়েই রাখি, চাল ডাল তেল, সেই জন্যই আমার এই এক মাসটা চালাতে পেরেছি। তো ডিসেম্বর মাসে বাজার করেছিলাম, তো ছিল এক মাসটা আমি এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়েছি। এই মাসে বাজার না করলেই নয়, করতেই হবে, তবুও দেরি করেই করা হলো। এই মাসে প্রায় 9 তারিখে আমি বাজার করলাম, আর আমারও শরীরটা একটু খারাপ রয়েছে, ওষুধপত্র নিতে হয়েছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। দেখুন, আমাদের মতো মধ্যবিত্ত সংসারে এইভাবেই ম্যানেজ করেই চলতে হয়, কেননা এইভাবে যদি না চলি তাহলে আবার অসুবিধা হয়ে যায়, তখন দেখবেন এটা থাকছে তো ওটা থাকছে না। সেই জন্য প্রতি মাসে আমি একটু সব কিছুই করি, খাওয়া দাওয়া করি, ঘোরাফেরাও করি, মানে আমরা সব কিছুই করি, কিন্তু একটু হিসাব করেই চলি, যাতে আমাদের পরে অসুবিধা না হয়, যে আজকে আমি 100 টাকা খেয়ে ফেললাম, কালকে আবার না খেয়ে থাকতে হবে, এরকমটা কিন্তু করি না। যে আজকে যদি আমি 50 টাকা খাই, কালকের জন্য আবার একটু আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কেননা কালকে যদি কাজ না থাকে তখন আবার কি করে সংসারটা চলবে। এই ভেবেই হাতে কিছু পয়সা রেখে দিতেই হয়, কেননা দুটো বাচ্চা নিয়ে থাকা আর একার ওপর নির্ভর করে থাকা, মানে একা আমার হাজব্যান্ডই কাজ করে, আমি যেহেতু কিছুই করি না, বাড়িতেই থাকি, তো ওই একটা মানুষের ওপরেই নির্ভর করে আমার গোটা সংসারটা চলে। তো সেই জন্যই একটু বুঝে শুনে চলতে হয়, আর সব কিছুই আছে জীবনে, আনন্দও আছে, দুঃখও আছে, তো সব মিলিয়ে মিশিয়ে আমরা চলি। যে সব সময় যে সবাইকে বোঝাতেই হবে যে আমার এটা আছে বা এটা নেই, সেটা কখনোই না। আমরা আনন্দও করি, আর যতটুকু ভগবান দিয়েছে আমি মনে করি এটা আমার কাছে অনেক অনেক পাওয়া। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই দেখুন, সকালবেলাকার খাবার আমি খাবো, আর বাবুসোনাকেও খাওয়ানো হয়ে গেছে, ওরাও ভাত খেয়েছে। আর আজকে একটু আমাদের সাংসারিক গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমরা কিভাবে আমাদের সংসারটা চালাই। ও যেহেতু বাইরের কাজ সামলাই, আর আমাকে তো ঘরের কাজ সামলাতেই হবে, এটা আমারও কাজ, তো আমি আমার ঘরের কাজ সামলাই। আর এদিকে দেখুন, আমি সকালকার খাবার নিয়ে নিয়েছি, তো এখন আমি খাবো, আর খেতে বসবো বাইরে। আর বাইরে কেন বসছি বলুন তো, বাইরে একটু রোদ রয়েছে সেই জন্য। আর মাজার ব্যথাটা আমার এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখনও যেহেতু অনেকটাই ব্যথা মানে রয়েছে, আর অনেকটা ব্যথা কমে গেছে, মানে ওই 90% ব্যথার মধ্যে হয়তো 50% কমেছে, আর এখনও 40% রয়েছে। তো সেই জন্য আমি একটুখানি আস্তে আস্তে বসছি, যাতে আঘাত না লাগে বা ব্যথা না করে। আর রোদ্দুরে না বসতে ভালো লাগছে, আজকে একটু রোদে ইচ্ছা হলো বসতে। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, 9টা মতো বাজে। ওদিকে আমি রান্নাবান্না সমস্ত করে নিয়েছি, আর সোনার কিছুটা লেখা বাকি রয়েছে, আর লেখা কিছুটা করেছে, তো হাতের লেখা ঠিকঠাক হয়েছে নাকি, বানানগুলো ঠিকঠাক হয়েছে নাকি, সেটাই দেখতে বলছিল, তো আমি সেগুলোই দেখছিলাম। দেখার পর এখন আমি ওষুধটা খাবো, সকালে যে খাওয়ার পর ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো খেয়ে তারপরে আবার ঘরের যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো সারতে হবে। আর ওষুধগুলো খেতে গিয়ে গায়ের মধ্যে পড়ে গেল জল, এক গুচ্ছে জল, যেহেতু বোতলের মুখগুলো না ভীষণ বড় বড়, আর আমরা না অনেক দিন ধরে স্টিলের বোতলেই জল খাই, মানে স্টিলের বোতলেই ব্যবহার করি। আমার আবার স্টিলের জিনিস খুব ভালো লাগে, তো দেখবেন ওই যে জল পড়ে গেল। আমি বেশিরভাগ স্টিলের জিনিসই ব্যবহার করি, মানে থালা বাসন পত্রগুলো, শুধু হাঁড়িটা অ্যালুমিনিয়ামের ব্যবহার করি, কারণ ওই হাঁড়িটা না আমার খুব পছন্দ, ভাতের যে হাঁড়িটা রয়েছে। আর ওই হাঁড়িটা আমার ঠিক বিয়ের পর যখন আলাদা হয়েছে তখনকার, আমি কিন্তু ওই হাঁড়িটা কিনিনি কখনোই, তো ওটা আমার মাসি ব্যবহার করতো, আর মাসির পর আমি ব্যবহার করি। মাসি আমাকে দিয়েছিল, মাসির হাঁড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল দেখে। যাই হোক, স্নান সেরে নিয়েছি, স্নান করে এখন আমি দেখুন একটুখানি বডি অয়েল মেখে নিচ্ছি। আর বডি অয়েলটা শেষ হয়ে গেছে, শীতও শেষ, বডি অয়েলও শেষ হয়ে গেছে, ওটা একটা আনতে হবে। বাবুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিকেন বসিয়েছি, আজকেও চিকেন রান্না করছি। আর আজকেও অনেক দেরি হয়ে গেছে, ওই যে খাওয়া দাওয়া করলাম আর সোনাকে পড়তে বসিয়েছিলাম, তারপরে না একটুখানি অনলাইন ধাবাতে গেছিলাম, ওই কিছু কাজ ছিল রেশন কার্ডের, তো সেই কাজগুলো সারতে গিয়েছিলাম, তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। আর ভেবেছিলাম আজকে মাছ রান্না করব, আর যেহেতু মঙ্গলবার কালকে নিরামিষ খেয়েছি, তো আসার সময় ভাবলাম কি মাছ পেলে মাছটা রান্না করব, কিন্তু মাছও পাইনি, সেজন্য ভাবলাম একবারে চিকেনটা নিয়ে যাই। তো বাড়িতে নিয়ে এসেছি চিকেন, আর বাড়িতে এসেই রান্নাটা বসিয়ে স্নান করতে গেছিলাম।
তো দেখুন আজকে সকালবেলায় ডাল, একটু বাঁধাকপির তরকারি করেছিলাম, আর এদিকে চিকেন। আর সকালে যে ওই স্যালাডটা কেটে রেখেছিলাম, বিটগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকে দুপুরের এই খাওয়া দাওয়া। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।